একঘেয়ে রুটি তরকারি না খেয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। যেমন বানানো সহজ তেমনই দারুণ টেস্টি। আর একটা খেলেই কিন্তু পেট যথেষ্ট ভরে যায় আর একদম নরম সফট তুলোর মতো। এটা রেখে দিলেও কোনোভাবেই কিন্তু শক্ত হবে না। আর একটা খেয়ে আপনার কিন্তু পেট ভরলেও মন ভরবে না। তো চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি একটা মিক্সি জারের মধ্যে 200 গ্রাম বা 1 কাপ পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে একটু ফাইন পাউডার মতো হয়ে যায়। সামান্য দানা দানা ভাব থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যেই আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম ময়দা। এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলেও যে কোনো কাপ বা বাটির ব্যবহার করেও কিন্তু মাপটা করে নিতে পারেন। যতটা সুজি দিয়েছি তার অর্ধেকটা ময়দা বা আটা দেবেন। আর সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু জলের পরিমাণটাও বলে দেবো পরবর্তী সময়। তো এখন একটা মোটা ব্যাটার তৈরি করে আমি ওটাকে রেস্টে রেখে দিয়েছি। আর ততক্ষণ এদিকে একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দেবেন। আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি, তাই শুকনো লঙ্কাও দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। যেহেতু এখন ফুলকপি সিজন, তাই আমি ফুলকপিটা ব্যবহার করলাম। আর তাছাড়া আপনাদের হাতের কাছে যে কোনো সবজি কিন্তু আপনারা পুরটার জন্য বানাতে পারেন। তো এই পুরটা কিন্তু খেতেও খুব ভালো হয়। আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে একটু ঢেকে ঢেকে ভাজা ভাজা করব, যাতে এটা সেদ্ধও হতে থাকে ফুলকপিগুলো। আর এমনিতেই তো ফুলকপি ভাজা খেতে কতটা ভালো লাগে আপনারা জানেনই। তো যখন ফুলকপি দিয়ে পুরটা তৈরি করা হয় এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার 1 থেকে 1.5 ইঞ্চি মতো একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো হাতের কাছে যা যা সবজি ছিল মোটামুটি আমি সেগুলোই ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো নুন, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এতক্ষণে কিন্তু ফুলকপিটা অনেকটাই গলে গেছে। আর এবারে আমি ভাত রান্না করার সময় কিন্তু দুটো ছোট সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলু দুটোকেই এখন একটু হালকা করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পুরো একদম মিহি করে মাখিনি, একটু গোটা গোটা ভাব রেখেছি। সেই আলু সেদ্ধটাও এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আবার এটাকে ঢেকে আর একটু ভালো করে একসাথে সব কুক করে নেব। মোটামুটি 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এতক্ষণে কিন্তু সবকিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো আর আলুটা তো আগে থেকেই সেদ্ধ ছিল। তো এবার একটু চামচ দিয়ে এইভাবে আমি ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে বেশি গোটা গোটা ভাব না থেকে যায়। তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখানে সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দুটো ডিমকে আলাদা বাটিতে ফাটিয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে গুলে রেডি করে রেখে দিচ্ছি। এটা একটু পরে কাজে লাগবে। আর যতক্ষণ ওগুলো বানাচ্ছিলাম এদিকে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে রেস্টে হয়ে গেছে। আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আমাদের যেহেতু পাতলা করতে হবে, তাই এবারে আমি এর মধ্যে জল অ্যাড করছি। তো আগে যেহেতু আমি 1 কাপ সুজি 1/2 কাপ ময়দা মানে 1.5 কাপ ব্যবহার করেছিলাম, তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিলাম। তো আপনারা যে বাটি বা যে পাত্রই ব্যবহার করে মাপ করবেন, যতটা সুজি আর ময়দা বা আটা দেবেন তার ডবল পরিমাণ কিন্তু জল লাগবে। ব্যাটারটা একদম পাতলা হবে। দেখুন একটা দাগ কেটে আমি দেখালাম চামচের পেছনে, একদম পাতলা। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেলকে আমি ব্রাশ করে নিলাম, দিয়ে 2 চামচ মতো ব্যাটারটা দিয়ে এবারে প্যানটাকে এইভাবে কাত করে করে আমি স্প্রেড করে নিচ্ছি, চারিদিকে যতটা ছড়ানো যায়, যতটা পাতলা করা যায়। সেই কারণেই বলেছিলাম ব্যাটারটা পাতলা করে করতে, যাতে এইভাবে আমি কাত করলে ব্যাটারটা চারিদিকে নিজে থেকেই ছড়িয়ে যায়। এবার যে ডিমটা গুলে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে চামচ দিয়ে এক সাইডে পুরোপুরি এইভাবে লাগিয়ে দিচ্ছি। ডিমের সাইডটাকে উল্টে দিলাম, মানে ডিমের সাইডটা কিন্তু আমাদের এই পাটিসাপটার মতো যেটা বানাবো তার সামনের দিকে থাকবে। এবার মাঝখানে পুরটা দিয়ে ঠিক যেরকম আমরা পাটিসাপটা বানাই সেইভাবে এইভাবে ভাঁজ করে করে এটাকে রোল করে নেব।
বানানো কতটা সহজ না, অথচ একটা ইউনিক রেসিপি। আর এর টেস্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। নর্মাল রুটি তরকারি তো রোজই খান, একদিন এটা বানিয়ে দেখুন, আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। সহজও রেসিপি, কোনো আটা মাখা বেলার ঝামেলা নেই, আর ভীষণ কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। আর সুজি দিয়ে বানানো যেহেতু, পেটটাও কিন্তু খুব ভালোভাবেই ভরে যায়। টিফিন হিসাবে খেলে একটা খেলেই যথেষ্ট, আর লাঞ্চ বা ডিনারে খেলে দুটো খেলেই কিন্তু ভীষণ পরিমাণে পেটটা ভরে যায়। তো এই একইভাবে আমি বাকি সমস্তগুলোই কিন্তু বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুবই সামান্য এখানে ব্যবহার করছি, জাস্ট প্যানটা ব্রাশ করার জন্য। আর যেহেতু ননস্টিকের প্যানে করছি, এখানে কিন্তু অয়েল ফ্রিও টোটালি করা যায়। আমি তবুও সামান্য একটু তেল দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার একইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আর একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই এটাকে তুলে নিচ্ছি। 1 মিনিটেরও কম সময় লাগে এক একটা তৈরি হতে, খুবই ঝটপট কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো আমার এখানে মোটামুটি 10টা মতো রেডি হয়েছিল, কিন্তু বানাতে বানাতেই গরম গরম 3টে খাওয়া হয়ে গেছে, এখানে 7খানা আছে। তো দেখুন কত সহজে ঝটপট কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই ঝাল পাটিসাপটাও বলতে পারেন এটাকে। তো আমি তো বলবো একবার অবশ্যই আপনারা এটা ট্রাই করুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, যাতে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।